মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে মুকুন্দপুরেতেও কিন্তু ইডির তল্লাশি অভিযান চলছে সকাল থেকেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক, আরো বিস্তারিত বলবে। সান্নিক, মুকুন্দপুরে ইডির তল্লাশি অভিযান চলছে, কি ছবি এই মুহূর্তে? জুনেলা, মুকুন্দপুরের নয়াবাদ এলাকায় এই আবাসনে সকালবেলা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেই আজ সকাল থেকেই যে যে জায়গায় অভিযান চলছে সেই সমস্ত জায়গায় শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন। তোমাকে একটু ছবিটা দেখাবো। যারা এসছেন 5জন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিক, তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন এবং বিল্ডিং এর সামনের অংশে সেখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা একেবারে পুরোপুরিভাবে অ্যান্টি রায়েট কিট, যেরকম প্রত্যেকটি অভিযানের ক্ষেত্রে কার্যত বাধ্যতামূলক হয়েছে, সেই বাধ্যতামূলক কিটেই একেবারে তারা সুসজ্জিত হয়ে তারা কিন্তু গেটের বাইরেই তারা অপেক্ষা করছেন। ওপরের অংশে ইতিমধ্যেই প্রবেশ করেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। মূলত যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, প্রসন্ন রায় এবং তার অ্যাসোসিয়েট বেশ কিছু লোকজন যাদের এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে যাদের জিজ্ঞাসাবাদ এবং যাদের এলাকায় তল্লাশি করা প্রয়োজন, সেই রকম কিছু তল্লাশি অভিযানের লক্ষ্যেই আজকে সকালবেলা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযানগুলো শুরু হয়েছিল। এই কোন বিল্ডিং এ অ্যাকচুয়ালি এই রেড চলছে, অর্থাৎ কার ফ্ল্যাটে রেড চলছে, এখনো পর্যন্ত জানতে না পারা গেলেও তার কি যোগ রয়েছে, সরাসরি কি যোগ সেটা এখনো পর্যন্ত জানতে না পারা গেলেও শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এখানে এসেছেন, এটা কিন্তু কার্যত নিশ্চিত। এবং এর পাশাপাশি মোট 5টি জায়গায় একসাথে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে, যার মধ্যে প্রসন্ন রায়ের 2টি আবাসন, তার মধ্যে একটি নিউ টাউনে, একটি সল্টলেক সিজে ব্লকে, একটি মুকুন্দপুরের একটি বিল্ডিং এ, সেখানেও এখন আপাতত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তার পাশাপাশি 2টি হোটেলে, নিউ টাউন এবং রাজারহাটের 2টি হোটেলে পাশাপাশি ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন রকম অগ্রগতি আমাদের লক্ষ্য করা গেছে, কিন্তু এক্ষেত্রে আজকের এই নয়াবাদ এলাকার যে এই ফ্ল্যাটে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা একেবারে সাত সকালে অভিযানে প্রবেশ করলেন, সেক্ষেত্রে নতুন কি তারা এখান থেকে উদ্ধার করতে পারেন সেই দিকে আমাদের নজর থাকবে। তবে এক্ষেত্রেও যেটা আলাদাভাবে উল্লেখযোগ্য তা হলো সেন্ট্রাল ফোর্স যাদেরকে তারা সঙ্গে নিয়ে এসছেন, একেবারে সেন্ট্রাল ফোর্সের সংখ্যাটা অবশ্যই উল্লেখযোগ্য। কেননা আমরা এর আগেও দেখেছি বিভিন্ন অভিযানের ক্ষেত্রে মাত্র 5জন আধিকারিকের সঙ্গে এতজন সেন্ট্রাল ফোর্স কার্যত আগে সেভাবে দেখা যেত না, কিন্তু সন্দেশখালীর ঘটনার পর থেকে প্রত্যেক অভিযানেই কিন্তু কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা তারা যথেষ্ট সাবধানী ভূমিকা নিচ্ছে এবং এইভাবেই তারা একেবারে সুসজ্জিত হয়েই তারা একেবারে পুরো প্রস্তুতি নিয়ে তারা এই অভিযানগুলো সারছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরের অংশে এই ফ্ল্যাটের যে প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বারের সামনে তারা এইভাবেই রেডি রয়েছেন। উপরের অংশে ইতিমধ্যেই রেড শুরু করা হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। তবে যেখানে তারা প্রবেশ করেছেন সেখানে সঙ্গে কার সরাসরি যোগ রয়েছে, কার প্রত্যক্ষ বা কার পরোক্ষ যোগাযোগ রয়েছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত তথ্য আমাদের হাতে আসেনি। তবে যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেই আজ মোট যে 5 জায়গায় তল্লাশি অভিযান তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে।